হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি মৃত্তিকা ফ্রম মৃত্তিকাস হেভেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা বেসিক্যালি আমার রেগুলার অনারেবল ভিউয়ার সায়েদ ফাহিমের জন্য। ও অলমোস্ট অনেকগুলো লাইভে হচ্ছে আমাকে বলেছিল যে আমি কিভাবে হেয়ার অয়েলিং করি, কিভাবে কম করি, কিভাবে হচ্ছে টাইটলি হেয়ার ব্যান্ড। ও আমার হেয়ার নিয়ে অনেক বেশি কথা বলে। সো ওকে অনেকদিন থেকেই বলছিলাম আমি কিভাবে তেল দিই বা আমার হেয়ার কেয়ার করি, সেটার টুকটাক একটা ব্লগ বা একটা রুটিন হচ্ছে শেয়ার করব। সো বেসিক্যালি আমি আগেও লাইভে এবং অনেক জায়গায় অনেকবার বলেছি, ব্লগেও অনেকবার বলেছি যে আমি আসলে অত স্কিন বা হেয়ার কেয়ার নিয়ে অতটা সিনসিয়ার না বা কনসার্ন না। কিন্তু তারপরেও মাঝে মাঝে যখন দেখি যে চুলগুলো একটু বেশি রাফ হয়ে যাচ্ছে বা স্কিন একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে বা অয়েলি হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের প্রবলেম আছে, যেমন একনি আছে, এই প্রবলেমগুলো দেখা দেয়, তখন হচ্ছে একটু কেয়ার করি। সো এরকমই হচ্ছে ইদানিং আমার হেয়ারগুলো একটু বেশি রাফ হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি হেয়ার কালার করতে পছন্দ করি আর হেয়ার কালার করলে চুল নষ্ট হয়। হ্যাঁ, আমি জেনে শুনেই হেয়ার কালার করি। তো হেয়ার কালার আমার খুবই একটা পছন্দের জিনিস। তো যাই হোক, হেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে নিচের চুলগুলোকে কেটে ফেলেছি এবং বর্তমানে আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন আমার পুরো চুলই হচ্ছে এখন ব্ল্যাক আছে। তো হেয়ার কেয়ারের জন্য আমি এখানে অথেন্টিক একটা অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এটা ইটালিয়ান একটা কোম্পানির অলিভ অয়েল ছিল। আর যেহেতু এখন উইন্টার, সো নারকেল তেল একেবারে বসে থাকে, সেজন্য নারকেল তেল আমি এখন কিনছিই না, শেষ হওয়ার পর একেবারে হচ্ছে সামার আসলে কিনবো। সো যেগুলো হচ্ছে যেই তেলগুলো বসে যায় না সেরকম তেলই হচ্ছে রাখছি চুলে ইউজ করার জন্য। তো তারপর হচ্ছে এখানে একটু জুঁই তেলও দিয়ে দিয়েছিলাম, একটু স্মেল হওয়ার জন্য দিয়েছি জুঁই তেলটা, ওইটা হচ্ছে আমার পাপা ইউজ করে। সো এমনিতে হচ্ছে আমার হেয়ারের লেংথ ভালো হয় কিন্তু ঘনত্বটা কম, মানে চুল খুব পাতলা আর কি। আমার এটা হচ্ছে যে কি চুল পরে চুল পাতলা হয়ে যাচ্ছে সেরকম না ব্যাপারটা, আমার হেয়ার গ্রোথটাই এরকম একদম জন্মগতভাবে। তো আমি তেলটা দেওয়ার সময় হচ্ছে আমি একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি এবং সেখানে হচ্ছে আমি অলিভ অয়েল এবং জুঁই তেলটা দিয়েছিলাম এবং তারপর এখানে আমি একটা জবা ফুলের পাপড়িগুলোকে একটু ছিঁড়ে টিড়ে দিয়ে দিয়েছি টুকরো করে। তারপর কয়েকটা মেহেদি পাতা দিয়েছি, সেগুলোকেও টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর মেথি দিয়েছিলাম এবং হচ্ছে কালো জিরাও দিয়ে দিয়েছিলাম এবং সবগুলোকে একসাথে ওভেনে 1.5 মিনিটের মতো হচ্ছে হিট করে নিয়েছি। সো এই হট অয়েল ম্যাসাজ আপনারা বলতে পারেন চাইলে। তো সেরকমই হচ্ছে হট অয়েলটা এবার আমি সেকশন করে চুলগুলোতে প্রথমে গুঁড়াতে খুব ভালো করে দিয়ে নিলাম, এরপর হচ্ছে পুরোটা চুলে আমি খুব একদম আগা থেকে গুঁড়া পর্যন্ত ভালো করে দিয়ে নিচ্ছি। তো এমনিতে আমার হেয়ার ফল হয়, এক্সট্রিম না, তবে টুকটাক পড়তেই থাকে, দুইটা একটা করে যতবার চুল আঁচড়াতে যাই বা চুল খুলি আমার কিছুটা চুল পড়ে। চুল হচ্ছে তাড়াতাড়ি লম্বা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চুল পাতলা আর কি। তো এটা আমার গ্রোথটাই এরকম। সো আমার ছেলের চুলের মাথার চুল দেখলে আপনারা বুঝবেন যে ওর হেয়ারটাও অনেক পাতলা। ও অ্যাকচুয়ালি এটা জেনেটিক, আমারও জেনেটিক এবং ওরও এটা অবশ্যই জেনেটিক, যেহেতু আমার ছেলে সে। তো এই তো তারপর হচ্ছে আমি চুলটা বেঁধে নিচ্ছি। আমি তেল দিলে হচ্ছে একটু উপরে করে চুলটা বাঁধার চেষ্টা করি, সবসময় একটু টাইটলি চুলটা বেঁধে রাখার চেষ্টা করি। আর আমার সায়েদ ফাহিমের জন্য যেহেতু ব্লগটা শেয়ার করছি, তো ও আমাকে বলেছিল যে টাইটলি হেয়ার বান কীভাবে করে সেটাই দেখাতে। তো টাইটলি হেয়ার বান করছি। আর এই তো অনেক সময় দেখা যায় যে এইভাবে পনিটেল করে হচ্ছে একটা বেনি করে নিচে আবার আরেকটা ব্যান্ড দিয়ে বেঁধে ফেলি। তো আজকে হচ্ছে একটু খোপার মতো করে করলাম আর ড্রেসের সাথে ম্যাচিং করে একটা পার্পল কালারের ব্যান্ডও নিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার হেয়ার অয়েলিং করা হয়ে গিয়েছে, এটাই আমার হেয়ার কেয়ার রুটিন। এর থেকে বেশি কিছু আমি সত্যি করি না। এবং হার্বাল কিছু প্রোডাক্ট আগে ইউজ করতাম, এগুলো এখন ইউজ করি না, কারণ হার্বাল প্রোডাক্ট ইউজ করলে হার্বাল প্রোডাক্টের একটা কালার হয় চুলে, সেটা হচ্ছে বার্গেন্ডি অনেকটা। সো ওই বার্গেন্ডি কালারটা আমাকে মানায় না, কারণ আমার স্কিন টোন একটু বেশি ব্রাইট এবং সেজন্য হচ্ছে ওইটা দিলে একদম লাল লাল বেশি মনে হয় আর কি, চুলটা বেশি লাল মনে হয়। সো যাই হোক, আজকে দুপুরবেলা হচ্ছে আমার বোন লাঞ্চের জন্য চিকেন আর হচ্ছে আলু দিয়ে ভাজি করবে। এইটা আমাদের খুবই পছন্দ। বেসিক্যালি এই ডাকের মাংসটা যেটা হয়, হাঁসের মাংসটা, সেটাকে আমরা এভাবে ভাজি করে খেতে পছন্দ করি। তো এইভাবে মাঝে মাঝে চিকেন দিয়েও করি। সো এরকম চিকেন দিয়ে করছে। সো পুরোটা রান্নাই হচ্ছে আমার বোন করলো।
অ্যান্ড দেন অবভিয়াসলি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিলো এবং লাঞ্চ করে নিয়েছিলাম। সো এই তো ব্লগটা আজকে বেশি বড় করছি না, আমার আজকের ব্লগ এতটুকুই থাকছে। আর শেষে দেখবেন যে ট্রিও আমার সাথে কী দুষ্টামি করে। ও হচ্ছে ছাদে গেলে মোস্ট অফ দ্য টাইম ছাদে আমরা ক্লিপগুলো রেখে আসি। মোস্ট অফ দ্য টাইম না, আমাদের ছাদেই ক্লিপ থাকে, কারণ আমাদের ছোটো বিল্ডিং এবং আমরা কম মানুষজন, সেজন্য হচ্ছে আমরা দুই ফ্যামিলি হচ্ছে ছাদেই ক্লিপগুলোকে তারের মধ্যে ঝুলিয়ে রেখে দিই, কারণ কেউ কারোর ক্লিপ নিয়ে নেওয়ার কোনো ব্যাপার থাকে না বা ওই রকম না। সো ও হচ্ছে ছাদে গেলেই আমাদের ক্লিপ হোক বা শম্পা দিদির ক্লিপ হোক, ক্লিপ দেখলে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় ওকে পেরে দেওয়ার জন্য। তো ক্লিপ এনে হচ্ছে এরপরে আমাকে সাজিয়েছিল ক্লিপ লাগিয়ে, এরপর হচ্ছে আবার টেনে টেনে ক্লিপগুলোকে ফেলছিল। মানে এই তো বাচ্চাদের যা মন চায় তাই করে। সো আমি যদিও একটু ব্যথা পেয়েছিলাম, তারপর হচ্ছে আমাকে সে আদর করে দিয়েছিল। সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে আজকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।